কামড়ায় একসাথে দুইটা চলতেছে, সহ্য করতে না পাইরা কয় এ জুতো ছাড়ি দে মুগুরদার। চড়েতে হইছে জুতোর বাড়ি, জুতোর বাড়িতে কুলায় না, কয় মুগুরদার। ও কয় মিনিটায় মুগুর ধরতে পারবো না, 10,000 টাকা মুগুর হইলা। 10,000 টাকা মুগুরির বাড়ি হয়, কয় তাহলে দিলাম বেতন বাড়ায় দে, ধর 15,000। 15,000 টাকা নিয়া মুগুর একটা নিয়ে এর মধ্যে মশায় মাথার ভিতরে সব মগজ ঢুকাইয়া মাথার ভিতরে কিছু নাই, পুরন তাইলঠিলের মতো হয়ে গেছে। তাইলঠিলে জানেন না, রস এই সিজনের শুরুতে তো নতুন নতুন থাকে, পরে আর সিজনের শেষ দিক যাইয়া পুরন হয়ে যায়। এরপরে যে সাইসেই কতদিন উবোধ করে থাকে, কুত্তই পেশাব করতে করতে আরো জ্বালায় ফেলে, ওর আর কোনো শক্তি চায় না। নমরুদের মাথার মগজ সব খাইয়া পুরন তাইলঠিলের মতো বানাই ফেলাইছি। মুগুর ধরে একটা বাড়ি মারতে যে দেরি, টাস করে মাথার সাড়াটা ফাইটে গেছে। এবার মাথা যখন পেটে গেছে, মশার কিছু হয় নাই, ওই পঙ্গু মশা বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে চলে যায়, ও নমরুদ তোরে খাইয়া গেলাম, আমি মশার নুমাও ছিঁড়তে পারিস না। তো শুকর আদায় করছেন, বসার জায়গা পাইছেন। আপনার সামনে যদি 1 ইঞ্চি জায়গাও থাকে, ওইটুকু আপনি আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, এই নিয়ত করে, একরামের নিয়তে। কে বলে একরাম? মার্কাজ তো আশেপাশে কাছেই, অবশ্যই তবলিগ সম্পর্কে অভিজ্ঞতা আছে। একরামের নিয়তে আগায় বসলে আপনার আমল নামায় 10 বছর এতেকাফের সওয়াব হবে। জায়গাটা ইনকামের জায়গা, এখানে কোনো লস নাই, এখানে একটু পাশা ঘষে আগালিও নেকি, সুবহানাল্লাহ। অন্য জায়গা পুরো বডি আগালিও নেকি না, এ জায়গা পাশা ঘষলি নেকি। তবে ভাষা ঘষে পিছের দিক যাওয়া যাবে না, আগায় বসলে নাকি হবে। আর একটু চাবে, শীতকাল তো আল্লাহর রহমতে তো কষ্ট হবে না, একটু চাবাই চাবাই বসলে আর এক ভাই বসবে, তো একরামের নিয়েতে 10 বছরে নাকি পাইলেন। আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, কুরআন শরীফের আয়াত। যখন তোমাদেরকে বলা হয় যে মজলিসের মধ্যে কেউকে জাগা করে দাও, একেবারে সরাসরি আয়াত। বোঝা যায় যে আমরা এইভাবে মাহফিল করব আর জাগার সংকট হবে, আল্লাহ আগের থেকে জানে। কথা কন না কেন? নইলে আয়াত নাজিল করলো কেন? নবীর পাকের জামানায় তো জাগার সংকট ছিল না, খোলা ময়দান, মরুভূমি, চর, পাহাড়ের পাদদেশ, জাগার অভাব নাই। এখন এত ঘনবসতির দেশ, তাই সে সৌদি আরবে কত ফাঁকা জায়গা পড়ে রয়েছে। 5-6 ঘন্টা 8 ঘন্টা গাড়ি চালাইলেও মাঝখানে একটা বাড়িঘর মেলে না, এমন বড় বড় ফাঁকা। মক্কা মদিনা রসুল যেখান দিয়ে বসবাস করে গেছেন, সে জায়গা এরকম ফাঁকা। সামান্য কয়েকজন মানুষ রসুলের সামনে, ও জায়গা তো আর মজলিসে জায়গা করে দেওয়ার কথা বলার দরকার নাই, জায়গায় অভাব নাই। তো আল্লাহ পাক জানেন যে কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব এলাকায় মাহফিল করবে মানুষে, আর ওই মাহফিলের মধ্যে জায়গার সংকট হবে। এই জন্য অ্যাডভান্স আয়াত আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। কারণ কোরআন শরীফ হলো এমনই একটা সংবিধান বই, যা যেদিন নাজিল হয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যখন যে জামানায় যে রুচির মানুষ আসুক, যে স্বভাব আখলাকের মানুষ আসুক, ওই স্বভাব আর ওই রুচি আর ওই আখলাকের মানুষকে চিকিৎসা করার মতো তদবিরের মধ্যে আছে। ঠিক না? এখন সমসাময়িক অবস্থায় যে আয়াতগুলো দরকার হচ্ছে, আজ থেকে 200 বছর আগে এই আয়াতের প্রয়োজন ছিল না। এখন যে সকল মাসালার প্রয়োজন হচ্ছে, আজ থেকে 50 বছর আগে সে সকল মাসালা ছিল না। যেমন উদাহরণ একটু বলে নেই, যেমন মোবাইল, মসজিদে ঢুকলে এখন মোবাইলের কথাটা আগে বলে দেওয়া লাগে। মোবাইলের কথা মসজিদের গা গতর বইয়ে লেখা, ঢোকার আগে বন্ধ করবেন, ঢুকে বন্ধ করবেন, নামাজের মধ্যেই থাকা অবস্থায় যদি রিং করে তাহলে কিভাবে বন্ধ করবেন। এই যে মাসালাগুলো একই 50 বছর আগে লাগছে, এখন এটার প্রয়োজন হচ্ছে না। আল্লাহ আবার সামনে কি আবিষ্কার হবে তা আল্লাহ মালুম। যেমন আরো 2 বছর আগেও এই নাকে ঠুসি পরতে হবে, মাস্ক পরতে হবে, এই কি আমাকে কোনো কিতাবে লেখা আছে না? এখন দরকার হয়েছে কুরআন হাদিস খুঁজে দেই যে সব আগেও ছিল, এই সিস্টেমটা আগেও ছিল। আমরা হাসি কাশি দেওয়ার সময় নাকটারে বন্ধ রাখি, মুখে হাত দেই, এ কথা আমরা এতদিন গ্রান্ট করি নাই। আমার কায়দা আমি আম ছাড়বো হাতির মতো, আওরে তা কোথা কি ডাকি, গালের মধ্যে মাছি দেয়, পায়খানা করে বাড়াই চলে আসবে, দেখি
আমার নবী ১,৫০০ বছর আগে সংবিধান রেখে গেছে, কোন সুবহানাল্লাহ। তো কোরআনে কারীম এমনই একটা কিতাব, যেই কিতাব একেবারে শুরু থেকে কিয়ামত পর্যন্ত চলবে। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর সংবিধানের মধ্যে কোনো পরিবর্তন পরিমার্জনের প্রয়োজন হবে না, ঠিক না? ঠিক। সেই কোরআন এই জামানায় মানুষে মাহফিল করবে, ঘনবসতি হয়ে যাবে, এর ভিতরে জাগার প্রয়োজন হবে। তাই কিভাবে ডাকবা? তোমাদের বাংলা মৌলবীকে বাংলা ভাষায় দিয়ে ডাকলি মানুষ দুর্বল হয় না, কথা কন না কে? আমি আপনাকে এর মধ্যে যদি একেবারে কাজাইয়ে খোড়ইয়ার জাহান্নামে ওঠাই দিই, তবু করতে পারবে না যদি কোরআন শরীফের একটা আয়াত পড়ে তার তর্জমার আলোতে বলি যে কোরআন শরীফে আপনারে এই গালি দিচ্ছে, ওই গালি দিচ্ছে, এই গালি দিচ্ছে, কইলে আমরা সব সাপে গাছরা মাথা নিচে, উরি বাবা কোরআনে কইছে, তাহলে তো এই জায়গায় নড়াচড়া করা যাবে না, কতক্ষণ ঠিক না? আমরা দুর্বল হয়ে যাই না কোরআন শরীফের কাছে? আর যদি আমি ডাইরেক্ট কই তুই অমকের বাচ্চা, সমকের বাচ্চা, তুই এই সেই, তাহলে আমার থুতমা থাকবে? ঘুষ হইয়ে ভাই ভেঙে লে দেবে আমারে, গোপাইলে মৌলবী বলি একটাও ছাড় দেবে না। আর যদি কই যে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন, তুমি চতুষ্পদ জন্তু, তুমি শূকর, তুমি শূকরের বাচ্চা, কোরআন শরীফের আয়াতের তরজমা। আর যদি সবকিছু বাস্তব ওই আয়াতের এই তরজমার সাথে মিলাই দেয়, নড়াচড়া করার কায়দা আছে? যা কয় তাদি সবই আমার সাথে মেলে, সবই মেলে। আমি সুদখোর, এই জন্য আমার এই গালি, আমি ঘুষখোর, এই জন্য এই গালি, আমি কথা শুনি না, এই জন্য আমার জন্য আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছে। আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, টুপি পরি না, দাড়ি রাখি না, পাগড়ি পরি না, সুন্নত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, মুস্তাহাব নাই, হালাল হারাম বাসাকুটা নাই, বেপর্দা করি, দুর্নীতি করি, জুলুম করি, অত্যাচার করি, আলঠেলি, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, কথা কন, দাঁড়ায় মতে, খাড়ায় খায়, আইটি আইটে পায়খানা করে, এই আকাম যা, এগুলো কি কোনো মানুষের কাজ? মানুষের কাজ না, বিদায় পশুর কাজ। আর পশু সব পশু নাম দিয়ে আল্লাহ বললেন কালা আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, ইংরেজিতে কয় চতুষ্পদ জন্তুর মতো। এরপরে চতুষ্পদ জন্তুতে অভিযোগ করে আল্লাহ আমাদের সাথে মানুষকে তুলনা করা ঠিক না। আল্লাহ কয় কে তোকে কম পড়ছে কোন জায়গায়? কাল্লা আমাকে কম পড়ছে, মানুষই যা করে আমরা জীবনেও করি না। মানুষে আঁকতি বসে খায়, কথা কন, খায় খায়, কুত্তও আঁকতি বসে খায় না, শুয়োরও আঁকতি বসে খায় না, খাওয়ার সময় খায়, আগার সময় আগে, কথা কন না খায়, ঠিক না? তাহলে এবার এই যে আরো বহুত আছে, কইতে গেলে রাত চলে যাবে, অস্কর বলো অন্যদিক। তো এই চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্টতম স্বভাব মানুষের আছে না নাই? একটা কুকুরের কাছে একটা কুকুর সারেন্ডার করলে কিন্তু আর কিছু কয় না। কুকুরের সারেন্ডার জানেন না? প্রত্যেকটা প্রাণী জগতের সারেন্ডার পদ্ধতি ভিন্ন। গরুতে যদি গরুর কাছে দুর্বল হয়ে যায় সারেন্ডার করে, তখন কিভাবে করে? ও কি হাতুসো করে? অস্ত্র ফেলাই দেয়? ও না কাগজ দেয়। একটা গরুর সাথে গরু যখন সারেন্ডার করে, খেয়াল করছেন, না কাগজ দেয়, নাকে নাকে শুইকে, মানে ওর ভিতরে যে কোয়াক হয়ে যায়, ভাই জান আমি পারতেছি না মাইরেল্লা, ওর মধ্যে বলা বলি হয়ে যায়। ও হালকা একটা দাওয়াই দিয়ে ফিরে আসে, আর মারে না। কিন্তু মোরগ মুরগিতে লড়াই করে, যেটা সারেন্ডার করে ডানা নামাই দেয়, এক সাইড নামাই দিয়ে কাইতে দৌড়ি মারে, ও হালকা একটা দাওয়াই দিয়ে ফিরে আসে, আর মারে না, ঠিক না? কুকুরের সারেন্ডার কেমন? পতাকা নামাই দেয়। কুকুরের তো সবসময় পতাকা উল্টো দিকে উঁচু রাখায়, যখন যেটা পাইরে ওঠে না, ফেল করছে, ওই যার কাছে হারিয়ে যায় তার সামনে সারেন্ডার করে, ওই লেজ নামাই দিয়ে বাঁকা হয়ে নামিয়ে চলে যায়। আর যেটা শক্তিশালী ওরে হালকাটা দাওয়া দিয়ে মোটা মোটা দুটো তিনটে ধমক দেয়, হাই আর কোনোদিন এদিকে আসবি না, চিনিস আমরা ভাইনার মোড়ের পাইছিও, আমরা এলাকার মাতুব্বার, তোরা গ্রামের এলাকা সাবধান, আর কোনোদিন আসবি না, আসলে কথা কবি না, এরকম মোটা মোটা দুটো তিনটে ধমক দেয়, ও না আসে চুপ করে এটি চলে যায়। কিন্তু মানুষের স্বভাব কি? সারেন্ডার করার পরেও আর একটা কোপ দেয়, কথা কন। সারেন্ডার করার পরে অস্ত্র ছাড়িয়ে দেওয়ার পরেই মারতে সুবিধা, খালি হাত টুকরো টুকরো করে ফেলা। প্রত্যেকটা প্রাণী এই কথা সামনে রেখে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ তুমি যে পশু প্রাণীর সাথে মানব জাতিকে তুলনা করলে, আর মানুষকে পশু প্রাণীর সাথে তুলনা করলে, তুমি কি লক্ষ্য করে দেখেছো যে তোমার মানব জাতি কত ধরনের অন্যায় করে? এই অন্যায়গুলো কিন্তু আমরা করি না। সাথে সাথে আল্লাহ পাক বলে দিলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন।
এগুলো চতুষ্পদ জন্তুর মতো, বরঞ্চ তার চাইতে নিকৃষ্ট। এই শ্রেণীর মানুষগুলো চতুষ্পদ জন্তু, শিয়াল কুত্তর চাইতে নিকৃষ্ট। এখন এই কোরআন শরীফের আয়াতটা সামনে রেখে যদি গালাগালি করি, কের কথা কর কায়দা নাই। এই জন্য আমরা, কারণ কি, আমরা মোমেন, আমরা ইমানদার, আল্লাহর কোরআনের সংবিধানকে অন্তঃকরণে মনে প্রাণে বিশ্বাস করি। কথা কন, অমান্য করার সুযোগ আছে? মোড়ামুড়ি করার কায়দা আছে? হ্যাঁ, কোরআনের সংবিধান তার গায়ে ভালো লাগবে না, তার গায়ে ভালো লাগবে না, তার বুকের মধ্যে ভালো লাগবে না, তার মাথার মধ্যে ভালো লাগবে না। যার অনেক সমস্যা আছে, তার মধ্যে একটা সমস্যা হলো তার জন্মের মধ্যে দোষ আছে। নটক বা টুসকুত কথা হবে না। কোরআনের সরাসরি আয়াত আর তরজমা তাফসীরের আলোচনা যদি হতে পারে, আমার গায়ে লাগবে, কারণ আমি যেভাবে চলতেছি কোরআন তো সেভাবে চলবে না। কোরআন কোরআনের গতিতে চলতে হবে, কোরআন আমার মন মতো চলবে না। তো কতক্ষণ আমি চলতেছি আমার ইচ্ছা মতো, এখন কোরআনে কয় তোমার ইচ্ছাটা ঠিক হচ্ছে না, তোমার হয়েছে মনসাহি জিন্দেগি, আর তোমাকে কোরআনে চলতে বলে রবসাহি জিন্দেগি। আর আমরা সারাটা জীবন ধরে এক গতিতে চলে আসছি, এবার কোরআনী সংবিধান বলে আর এক গতিতে চলতে। তখনই যারা ওইভাবে চলে আসছে তাদের কোরআনের সংবিধান ভালো লাগার কথা না। কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আবু জাহেল মার্কা, আবু লাহাব মার্কা, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, নমরুদ, ফিরাউন, কারুন, হামান, সাদ্দাদ, আবু জাহেল, এই সমস্ত বড় বড় খবিসদের চরিত্রে যারা চরিত্রবান, এমন মানুষ এখনো আছে, আগেও ছিল, কিয়ামত পর্যন্ত জন্ম নেবে। ঠিক না? আর আল্লাহ পাক নিজে কোরআন শরীফের ভিতরে সূরা কলমের ভিতরে আল্লাহ সরাসরি ঘোষণা দিয়েছে, যারা দ্বীন, ধর্ম, ইসলাম, কোরআন এবং উলামায়ে কিরাম, আম্বিয়া আলাইহিমুস সালামকে তাক করে শক্ত কথা বলে, গালি দেয়, ধমক দেয়, ধিক্কার দেয়, কোরআনী সংবিধানের উপরে সমালোচনা করে, তাদের সম্পর্কে সরাসরি আল্লাহর কোরআনের কথা, উতুল্লিম বাদা যালিকা জানিম। তরজমা হলো, এগুলো যাদের ওই দোষ আছে, তাদের কি দোষ আছে? উতুল্লিম বাদা যালিকা জানিম, ওদের জিন্দেগিতে 9টা দোষ আছে। তার মধ্যে 1 নম্বর দোষ হলো ওরা জারজ সন্তান, হারামজাদা, ওদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। কোরআন পড়ি না, কোরআন পড়তে পারি না, কোরআনের তরজমা জানি না, কোরআনী জিন্দেগি করতে পারি না, নফসের দুকায় শয়তানের প্রেমে পড়ি। কথা বলেন? জাগতিক কোন মোহে পড়ে কোরআনের সংবিধান মেনে চলতে পারি না। তবে দোস্ত, পারি না পারি সর্বাবস্থায় আল্লাহর কোরআনকে বিশ্বাস করা, কোরআনী সংবিধানকে শ্রদ্ধা করা। দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও, একমাত্র কোরআনী সংবিধানের মধ্যে খুঁজে নাও। ঠিক না? কোরআন আমাদের শান্তির আহ্বায়ক, কোরআন আমাদের শান্তির রাহবার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, রমজান মাসে যে কোরআন শরীফ নাজিল করেছি, ওই কোরআন শরীফকে শুধু দুনিয়ায় তেলাওয়াতের জন্য নাজিল করি নাই, ওটা বিপদে পড়লে মান্নত করে খতম দিবার সেজন্য নাজিল করি নাই, রমজানে তারাবিতে পড়বার সেজন্য নাজিল করি নাই, নামাজের মধ্যে একটু যা লাগবে ততটুকু তেলাওয়াত করবার সেজন্য কোরআন নাজিল করি নাই। আমার কোরআন হলো গোটা মানব জাতিকে পথ দেখাইয়া সিরাতে মুস্তাকিম দিয়ে হাত ধরে নিয়া জান্নাতে পৌঁছে দেওয়ার রাহবার হিসেবে পাঠাইছি। এজন্য নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শোনালো কি আমার দিক তাকান। আল্লাহর রাসূল বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কুরআনা খালফা যারিহি সাকাহু ইলান নার। কোরআন এমনই একটা গাইড, কোরআন এমনই একটা রাহবার, কোরআন এমনই একটা পথ প্রদর্শক, যাকে সামনে নিয়ে দুনিয়ায় চললে 6টা জীবন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠানো যায়। কথা কন? কোরআনে আমাকে দুর্নীতি শিখায় না। কোরআনে কি চুরি করা শিখায়? চুরি করা ভালো না মন্দ? টোন মারা, টোন মারা বোঝেন না? টোন মারে, টন মারিয়ে দেয়, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? টন মারা মন্দ কাজ, মন মারা মন্দ কাজ, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, ব্রিজ মারা, কালভার্ট মারি দিয়া সরকারি প্রজেক্ট দড়ি গিলিয়ে খেয়ে ফেলে, কারেন্টের তার খাম্বা সহ গিলিয়ে খেয়ে ফেলায় দেয়। সুবহানাল্লাহ। একটু কন্যা কি
সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কি আল্লাহ? নাউজুবিল্লাহ। কি বিল্লাহ? এখানে বেলা আছে না নাই? আবার বহুত বড় পরিচ্ছন্ন মানুষ উনি, সম্মানিত, খুব একেবারে পদমর্যাদায় শীর্ষে। আপনারা মারেন না, ধরেন না, খান না, আবার বেশকি মারে। কয় কি মৌলবীরা কুরবানি চামড়া রাস্তায় দিয়ে কালেকশন এনে বেড়ে। এই রাস্তায় কুরবানি চামড়া কয়তে পয়দা হয়? কুরবানি চামড়া তো বাড়ি বাড়ি, মানে জানেও না যে আমরা চামড়া কয়তে কালেকশন করি। আমাকে সেই জায়গা না জানি শুনে আর এক জায়গার নামে অপবাদ দেয়। রাস্তায় কারা মুসাফা করো আমরা চিনি না তাকে? এই রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করে কারা? যারাই মৌলবীকে অপবাদ দিয়েছে তারাই রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করে। কতক্ষণ সারা রাত ট্রাকের আলা জ্বালাপালা হয়ে যায় মুসাফার ঠেলায়। পিসাব সাইজে রাস্তায় দাঁড়ায় রয়েছে, ট্রাকের মুরিদরা মুসাফা হয়ে যাচ্ছে, 20টার মুসাফা। তারাই গালি দেয়। আমরা ভিক্ষা করে খাই, আমাদেরকে ভিক্ষুক বলে গালি দাও। ভিক্ষুক বলে যদি গালি না দিয়া আদরের সাথে, সম্মানের সাথে, ভদ্রতার সাথে যদি তুমি বলো উলামায়ে কেরাম ভিক্ষা করে, আমার কপাল খারাপ, আমি ভিক্ষা করা শিখলাম না, আমাকে আল্লাহ ভিক্ষার কাজে ব্যবহার করলো না, আমার দুর্ভাগ্য। এই কইলে আমরা ভিক্ষুকরা ইনশাআল্লাহ আল্লাহ নিলে জান্নাতে যাব। সেদিন তোমার এই দরদি কথার কারণে তোমারে আমরা সুপারিশ করার চেষ্টা করব। আর যদি ঠাট্টা করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে বলো, আল্লাহ পাক বলেন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। আমার উলামায়ে কিরামের কার্যক্রম, আমার দিনদার ইমানদারদের কার্যক্রম, আমার তাবলীগ ওয়ালাদের কার্যক্রম, আমার হক্কানি পীর মুরিদদের কার্যক্রম দেখা একদল মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, উপহাস করে, আর অট্ট হাসিতে তারা মাতাল হইয়া যায়। এই সমস্ত আচরণের কারণে আল্লাহ কয় ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি। এর কারণে তুমি আমার হিদায়াত থেকে বাদ পড়ে গেছো, আমি তোমারে ভুলে গেছি, তুমি আমারে ভুলে গেছো। বান্দা মনে রাখো, কিয়ামতের ময়দানে আমি যেদিন ধরবো, দুনিয়ায়ও ধরবো, আখিরাতেও ধরবো। দুনিয়ায় যেদিন ধরবো আমার হাত থেকে ছুটতে পারবি না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, আর তোর রবের ধরা বড় কঠিন। যারাই ধরছে সেই আল্লাহর হাত থেকে ছুটতে পারে নাই। তুমি কটটুক পাইছো, কটটুক মস্তান, তুমি আড়াইনি বাড়াইনি মস্তান। যে বিটা মস্তান গুলো খুদায় দাবি করেছে আল্লাহকে মারতে পর্যন্ত আকাশে রওনা দিছি, কত বড় দামলা চিনতে হতে পারে? কুরবানির আইডির চাইতে বড় দামলা, গাবতলির আটের সবচেয়ে 22 লাখ টাকার দামলাইছে বড় দামলা। এই দামলা আল্লাহরে মারতে জন্য রওনা দিছে, সারা দুনিয়ার রাজত্ব চালাইছে একচ্ছত্র মাতুব্বারি, নাম তার মিস্টার নমরুদ। কথা বলেন, এই মত বদমাইশটা আজকে আছে না মারা গেছে? ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে? বড়কের হাতে না ছোট ক্ষুদ্রকের হাতে? একটা পঙ্গু খোলা মশাই দিয়ে আল্লাহ তারে ধুলাই দিয়েছে, না এর মধ্যে ডুইয়ে মশায় যাইয়া মগজের ভিতরে কটকট করে কামড়ায়। যখন কামড় দেয় ও থাপ্পড় দেয়, মাথায় থাপ্পড় দেয়, মশা চুপ করে যে ওরে মারার দরকার। ও যখন নিজে চল খাচ্ছে তাহলে আমি এই ভাই একটু জুড়াই। যখন নিজে থাপ্পড় নেয় মশায় বিরতি নেয়, ও বুঝছে যে তাহলে মাথায় থাপড়াইলে মশায় কামড়ায় না। কর্মচারী একটা ঠিক করছে, তুই আমার একটু মাথায় চড়াই দিবি। ও কয় তোরে ফাও চড়াতে পারবো না, ফিরি চড়াতে পারবো না, চল খাতে টা দেওয়া লাগবে, বেতন দেওয়া লাগবে। কয় 5,000 টাকা বেতন। আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর কয়, ও সাড়ে শয়তান, তুই এত বড় অন্যায় করেছিস, আমার ইব্রাহিমের সাথে বেয়াদবি কইরা তোরে মাং না ফিরি কেউ চড়াবেও না, তোর চড়ও কিনে খাওয়া লাগবে 5,000 টাকা। কপাল যদি খারাপ হয়, কথা বলেন, কপাল যদি খারাপ হয়, বেয়াদবি যদি সীমা লঙ্ঘন করে, ও দোস্ত তার চড়ও কিনে খাওয়া লাগে, ফিরি তারে কেউ থাপড়ায়ও না। এত বড় গিন্নি তো তারে মাং না কেউ থাপড়ায় না। কিছুদিন এই চড় চলতেছে, যখন চড়ায় তখন মশাই কামড়ায় না, চড় বিরতি হইলে মশাই কামড় শুরু করে। পালাক্রমে কেউ চড়ায় কেউ কামড়ায়, একজন কামড়ায় আর একজন চড়ায়। চড় খাইতে খাইতে কিছুদিন পরে যাইয়া আল্লাহ কয়, ও মশা, ওর মধ্যে আর কত কাল তুই জেল খাটবি, চড়ের মধ্যেও কামড়াবি।
এবার চড় চলে, তার ভিতরে মশাই কামড়ায়। এখন কয় চড়ে কাম আসছে না, জুতো ধর। ও লোক কয় তালি বেতন বাড়াই দিতি, ও কুজড়ো কম না। ও কয় জুতো দিয়ে পিটাইতে হলে লাগবে কি, বেতন বাড়াইতে হবে। কয় দিলাম আর 5,000 বাড়াইয়া। আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর কয়, আমার নবী রাসূলুল্লাহ মাইকেরামের সাথে বেয়াদবি করলে ওরে তোরে ফ্রি কেউ জুতো দেও বাড়ি হবে না, জুতোর বাড়িও তোর কিনে খাওয়া লাগবে। পারে কি পারে না? কে পারে কাম? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতিও করে। জোরে বলেন কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। বর্তমান বিশ্বে আমার মাগুরার যুবকরা রাতের বেলা ফাঁকা জায়গাতে চলতে গেলে তোমাকে ভয়তে পরানটা সেলেসা শুরু হয়ে যায়। কোন জায়গা আবার দড়িটা নাই তুইছে, কোন জায়গা আবার গাছ ফেলাই তুই, আল্লাহ জানে। ইদানিং কমিয়ে গেছে, তাই না? আমি কয় বছর আগে গাছ ফেলানো গেলে ধরা খাইছিলাম, তাই তুই করছি। জায়গার খোটা জায়গায় দিয়ে যাই। হাজি হুজুরির মাহফিল করে যাচ্ছি, ওই গঙ্গারামপুরীর আগে হলে ফাঁকা জম্পের কুয়াশা দিয়ে যে গাছ ফেলানো। আই সেই কাছাকাছি ওরে নাই, সে ভালো ভদ্রলোক, দিনদার ডাকাই। গালি না দিয়ে কয় হুজুর যা যা আছে দেন, মারামারি ওরার আগে। আমি কয় তুই আমার কের গায়ে হাত দিস, আমার কাছে 17,000 টাকা আছে, নিয়ে যা। আর একটা মোবাইল আছে, দিয়ে দিলাম। মোবাইলটা একবার ফেরত দিতে যে আবার নিয়ে গেল। পরে 1,000 টাকা দিল যে তেল টেলটা কম পড়তে পারে, নিয়ে আল্লাহ তোর বাঁচাই রাখুক। সত্যি নড়াইল জাতি জাতি তেল ভরে গেছে, ওইটা আর কটা না দিলে আর মার্ডার হয়ে যেত। আল্লাহ তোমাকে ভালো বানা করে, আমিন। এ জগতে ইজ্জতের মালিক কে? আল্লাহ। সারা দুনিয়ার বর্তমানে নমরুদের মতো একটা মস্তানও নাই, তারে আল্লাহ জুতোর বাড়ি খাওয়ায় পয়সা দিয়ে কিনাইয়া। আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলিরা আমার সাথে, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবি, আমার ওলিরা ডাইরেক্ট অ্যাকশনে যাবে না, কারণ তারা সুফি, তারা দরবেশ, তারা নম্র, তারা ভদ্র, তারা কোরআন পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে, তারা ইশরাক পড়ে, তারা আবিন করে পড়ে, তারা মানুষের দ্বারে দ্বারে যে সাইডে ভিক্ষে খয়রাত করিয়া এনে দিন ধর্ম চালায়, মন তাদের নরম থাকে। তারা তোমাদের সাথে যুদ্ধে যাবে না, তবে সতর্ক থাকিস বান্দা, হাতি খাস কিন্তু হাতির বাচ্চার গায়ে হাত দিবি না। কথা বলেন? মুরব্বী হাতিরে যদি মারিয়ে ফেলেন, ওই পর্যন্ত আপনার গ্যাঞ্জাম শেষ। মুরব্বী হাতি, বুড়ো হাতি, ওরে যদি মারিয়ে ফেলেন, ওই পর্যন্ত আপনার গ্যাঞ্জাম শেষ। কিন্তু ওর অ্যাকশন নেওয়ার জন্য আর জুনিয়ররা কেউ আপনার দিকে আসে না। কিন্তু বাচ্চারে যদি হামাইরা ফেলেন, বাচ্চা হাতির গায়ে হাত দিন, মুরব্বী হাতি জানতে পারলে ওর জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে ওগুলো অ্যাকশন নেবে, প্রতিশোধ নিয়েই ছাড়বে যে জায়গা যাবা। আল্লাহ কয় আমার বিপদকে যা করিস আমি কিছুই বলবো না। খুদাই দাবি করেছিস, কিছু বলি নাই। আমারে মারতে আকাশে আসছিস, আমি কিছু বলি নাই। আমার ওলি বন্ধুর সাথে বেয়াদবি করেছিস, আমি সহ্য করতে পারি না। এবার আল্লাহ পাক ধরছে। আল্লাহ কয় ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন রে নমরুদ, ছুটতে পারবি না। এবার জুতোর বাড়ি আর মশার কামড়ে একসাথেই চলতেছে, কামড়ায় একসাথে দুইটা চলতেছে। সহ্য করতে না পাইরা কয় এ জুতো ছেড়ে দে, মুগুরদার। চড়েতে হইছে জুতোর বাড়ি, জুতোর বাড়িতে কুলোয় না, কয় মুগুরদার। ও কয় মিনিটায় মুগুর ধরতে পারবো না, 10,000 টাকায় মুগুর হইলা। 10,000 টাকায় মুগুরির বাড়ি হয়? কয় তাহলে দিলাম বেতন বাড়ায় দে, ধর 15,000। 15,000 টাকা নিয়া মুগুর একটা নিয়ে এর মধ্যে মশায় মাথার ভিতরে সব মগজ ঢুক খাইয়া, মাথার ভিতরে কিছু নাই, পুরন তাইলো ঠিলের মতো হয়ে গেছে। তাইলে উঠিলে জানেন না, রস এই সিজনের শুরুতে তো একটু নতুন নতুন থাকে, পরে আর সিজনের শেষ দিক যাইয়ে পুরন হয়ে যায়। এরপরে যে সাইসেই কতদিন উবোধ করে থাকে, কুত্তই পেশাব করতে করতে আরো জ্বালায় ফেলে, ওর আর কোনো শক্তি চায় না।
নমরুদের মাথার মাগো সব খাইয়া পুরন্তা লঠিলের মতো বানাই ফেলাইছে। মুগুর ধরে একটা বাড়ি মারতে যে দেরি, টাস করে মাথার সাড়াটা ফাইটে গেছে। এবার মাথা যখন পেটে গেছে, মশার কিছু হয় নাই, ওই পঙ্গু মশা বুড়ো আঙ্গুল দেখাতে চলে যায়। ও নমরুদ, তোরে খাইয়া গেলাম, আমি মশার নুমাও ছিঁড়তে পারিস না। আমার সোনা লক্ষ্মী যুবকরা, কোন নাচে নাচবি না, কোন পাগলামিতে পাগলামি করবি না। কার নাচে নাচতেছ? কে তোমারে নাচাচ্ছে? আমার বাড়ি গোপালগঞ্জ বইসে বলে আসছি, মাগুরায় বইসে বলে গেলাম, ছাত্রলীগ করো, যুবলীগ করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, কৃষক লীগ করো, শ্রমিক লীগ করো, ছাত্র দল করো, যুব দল করো, শ্রমিক দল করো, কৃষক দল করো, ছাত্র পার্টি করো, যুব পার্টি করো, কৃষক পার্টি করো, আর শ্রমিক পার্টি করো। যে পার্টি আর যে লীগ আর যে দল করো না কেন, সাবধান থাকবা, সর্বোপরি মাথায় রাখবা মোহাম্মদ লীগ। কথা বলেন? আমার নবীর দলের উপরে কোনো দল করতে আমি রাজি না। আমলীগ আমি অতক্ষণ করবো যতক্ষণ মোহাম্মদ লীগের সাথে মিল থাকে। ছাত্রলীগ আমি অতক্ষণ করবো যতক্ষণ মোহাম্মদ লীগের সাথে মিল থাকে। কৃষক লীগ, যুবলীগ করবো যতক্ষণ মোহাম্মদ লীগের উপর ওভারটেক না করে। ছাত্র দল, যুব দল, বিএনপি করবো যতক্ষণ পর্যন্ত আমার রসুলের দলের সাথে বিরোধ না হয়। রসুলের দলের সাথে বিরোধ হইলে সব দল আর সব লীগকে আমি পায়ে পদদলিত করব। আমার ইসলামের লীগ আর ইসলামের দল থাকবে আমার সবার উপরে। কথা কান ঠিক না? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। নারে তাকবীর! আল্লাহর রসুল যেই দলে, আমরা আছি সেই দলে। রসুল নাই যেই দলে, আমরা নাই সেই দলে। ইসলাম নাই যেই দলে, আমরা নাই সেই দলে। আলেম উলামা যেই দলে, আমরা আছি সেই দলে। আলেম নাই যে তাবলীগে, আমরা নাই সেই দলে। আলেম আছে যে তাবলীগে, আমরা আছি সেই দলে। আরেকটু কতি হবে, হাবাই যাচ্ছে লিখে। আর 3 মাস পর নির্বাচন, মানে আমি জানি কি এর মানে। প্যানেল কি আছে? কইছে ধরছে প্যানেল, কোনছে প্যানেল, হেরিকেন ধরছে প্যানেল, আনারস কয়ে লাভ দিয়ে খালের মধ্যে গড়তে চলে যাবা। উপরে আশাল বাগানে লুঙ্গিটা লাগিয়ে থাকে, ল্যাংটায় গড়তে চলে যাবা। মহিলা পুরুষ একসাথে। প্যানেলে এত তাড়াতাড়ি দুর্বল হয় কি? তো মিছিল শুরু হয় নাই। আলেম ওলামা যে ইস্তেমায়, একটু হাত উঁচিয়ে, একটু গুরু তুই গুরু। আলেম ওলামা যে ইস্তেমায়, আমরা আছি সেই ইস্তেমায়। আলেম নাই যে ইস্তেমায়, আমরা নাই সেই ইস্তেমায়। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী তোমার নবী। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কথা বলেন ঠিক? আমার সোনা লক্ষ্মী যুবক, আজকে যার নাচনে নাচতিছ, আল্লাহর কসম কিয়ামতের ময়দান, এদিক নোটক বাটুসকুত, কথা হবে না। আজকে যেই তালে নাচতেছো, যেই নেতার লাফে লাফাইয়া কোনো না কোনো জায়গা যে দুর্নীতি করতেছো, খোদার কসম আল্লাহ যদি সত্য হয়, আমি নাসিরের ওয়াজও সত্য। কিয়ামতের ময়দানে যাইয়া তুমি বিপদে পড়া এবার আল্লাহর কাছে মামলা দিবা। রব্বানা, রব্বানা মানে কি? যত জায়গা রব্বানা আছে মানে হে আমাদের রব, হে আমাদের রব। বড় বিনয়ের সাথে, মহব্বতের সাথে ডাক সেই দিন দিবা। আজকে তুমি আমার যদি ডাকতে আসতেছো না, আল্লাহর কসম তুমি সেদিন হাসরের মাঠে ডাক দিবা আর বলবা রব্বানা, ওগো আমাদের মাবুদ, আরিনাল্লাহ যাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিনরা বলবে জিনদের নেতাদের কথা, মানুষরা বলবে মানুষ নেতাদের কথা। আল্লাহ জিন আর ইনসানদের মধ্যে যারা আমাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, বেয়াদব বানাইছে, দুনিয়ায় দুর্নীতি আর অন্যায় করাইছে, আল্লাহ তোমার কাছে দাবি, দোজখে তো যাব টের পাইছি, কারণ পিঠ মুড়ায় দিয়ে বান্ধা হয়ে গেছে, হ্যান্ডকাপ লাগানো হয়ে গেছে, গলার উপর দিয়ে শিকল দিয়া, হাঁটুর নিচ দিয়ে শিকল দিয়া, গলার টাইনে
জমিনে হাঁটুর কাছে গোল করে বান্ধা হয়ে গেছে, আর ছুটার উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, রেহাই আর নাই, বুঝে ফেলাইছি আল্লাহ চলে তো যাবই। এর আগে একটা দাবি, যারা আমাদেরকে পথভ্রষ্ট করে এই বিপদগামী করেছে তাদেরকে একটু দেখতে চাই। সেই কয় সূরা কোন জায়গা? ওইগুলো কো আল্লাহ, ওরা কোন জায়গা বলাই রয়েছে? পাম্পের ওই ধারে, বাগানের মধ্যে, কোন জায়গা তারা? আল্লাহ কয় কে তোরা দেখবি কে? আগে ক, তালি তারপরে দেখাবো। আগে ক কি জন্য দেখবি? কয় যে নাজাল হুমা তাহতা আকদামিনা, ও কয়টার একটু পাড়াবো। তরজমা সত্যি আছে না? এই মাপ কত কষ্ট টাকা? আমাকে অনেক ছোট, খুব ভালোবাসি, কুশবাড়ির হুজুরের ছেলে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আমারও বন্ধু। তরজমা ভুল বলছিল মাইকিরাম? পাড়াবো, পাড়াবো। কোন জায়গা পাড়াবো? জায়গা কই নেই, তার মানে আবু লাখের সব জায়গা পাড়াবো। ওরে ভেসে বেলাবো, ওর মুখ পাড়াবো আগে, ওর পেটের উপরে উঠে লাভাবো, ওর নাড়ি বাড়ি যে ভাষায় দিয়া ওরে জম্মের পাড়ান পাড়াবো। না জাল ঘুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে জাহান্নামে আমার নিচে থাকে। আমি স্বাভাবিকভাবে জাহান্নামে যাই আল্লাহ তৃপ্তি পাবো না, পড়বো পোলার মধ্যে একটা তৃপ্তি আছে, জেল কাটার মধ্যে একটা তৃপ্তি আছে। আরে ডাইরেক্ট অন্যায় করছি, বুঝছি তাই জেল কাটলাম। আমি কেউরে মার্ডার করে ফেলাইছি তাই ফাঁসি হলাম, একটা বুঝ আছে যে অন্যায়। আর বিনা কারণে যদি জেল কাটে তাহলে অন্যায়টা সহ্য করা কঠিন না? এ আছে না মিথ্যা মামলায় অনেকে জেল কাটতেছে, এরকম বহুত বান্ধা আছে না? ওকে সহ্য করা বেশি কঠিন। আরে অন্যায় করে জেল কাটতে একটা কথা আছিল। আমি থাকলাম না বাড়ি, থাকলাম চিটাগাং, এদিকে মানুষ মার্ডার হয়ে গেল, সেই কাছে আমার আজ 18টা বছর। এটি সহ্য করা কঠিন। ওরা কয় আল্লাহ অন্যায় করেছি জেল কাটবো, তবে একটা তৃপ্তি সহকারে জেল কাটি, জাহান্নামে পুড়ি, যাদের কারণে আমরা এই বিপদের সম্মুখীন হয়েছি একটু আইনা দাও। না জাল হুমা তাহতা আকদামিনা। এ আমার সোনালক্ষ্মী যুব দল, ছাত্র দল, যুবলীগ, ছাত্রলীগ, যা লীগ, যে লীগ আর যে দল আসিস না কেন, সাবধান হইয়া যা, ভালো করে মনে রাখ, পাগলামি করিস না, বুঝে শুনে নাচবি, লাভ দিয়ে যায় খালের মধ্যে যেন পড়িস না, জাগা মতো যেন থাকতে পারিস সেইভাবে নাচবি। হে আমার যুবক ভাইরা, পাগলামি করিস না। তোমরাই যেদিন মামলা দিবা, আরিনাল্লাহ তাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আরেকটা দাবি রব্বানা, যে জায়গায় ডাক দে কথা বলে রব্বানা কয়ে ডাক যায়, ও আমাদের প্রতিপালক রব, ইন্না রব্বানা আতিহিম দাফাইনা মিনাল আযাবি ওয়া লা'নহুম লানান কাবীরা। আমাকে যা মারবা তা তো বুঝছি কি পরিবার খাওয়ানি, কিন্তু সূরা কর্ডারের ডবল পিটেন হবে। আমাকে একবারই দিলি ওকে দুটি দিতে হবে। আল্লাহ কা দুটি তো ওকে আর তোরা কবাই চালা দে, কয় যে আল্লাহ ওকে কারণে আমরা বিপদগামী হয়েছে, ওকে অন্যায় চোরা করছে, ওরা আমাকে দিয়ে করাইছে, ডবল অন্যায়ের কারণে ওকে ডবল হবে। আল্লাহ কা লিকুল্লিন দে ফাইন, সবার ডবল হবে, ওকেও ডবল তোকেও ডবল। তো ওকে ডবল তো আমাকে দাবি চাই জেনুইন ডবল, আমরা আমাকে ডবল কে? আল্লাহ বলবেন তোমাদের ডবলের কারণ হলো মাওলানা নাসির, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা উলামায়ে কেরাম ওয়াজ করে বুঝাই দেওয়ার পরও কেন তুমি স্টার্টিং বাম দিক রাখছো, এরপরে কেন তোমার স্টার্টিং ডাইন দিক ঘুরাও নাই? আগে যা করছো না বুঝে করছো। আমি আল্লাহ অফার দিয়েছি, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আমি আল্লাহ অফার দিয়েছি, আমি ঘোষণা দিয়েছি, আজকে ওয়াজের আগে যে ভুল করেছো, আজকে শোনার পরে যদি তুমি তওবা করো, আল্লাহ কয় তোর বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়া গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেব। এত বড় বিশ্ববিখ্যাত অফারের পরে কেন তোর স্টার্টিং ঘুরাইস নাই? যুবক ফিরে আয়, মস্তানি করবি, যা করবি করবি বুঝে শুনে করবি, জাগা মতো করবি। আমি আমলিগ ছাড়তে বলি নাই, বিএনপি ছাড়তে বলি নাই, জাতীয় পার্টি ছাড়তে বলি নাই, রাজনীতির কোনো দল ছাড়তে বলি নাই। আমলিগ করবা, বিএনপি করবা, যার যে রাজনীতি দল ভালো লাগে সেইটা করবা। আমি রাজনীতিতে হাত দেই না, তবে জায়গায় থাইকে বিয়াদবিটা করবা না, এইটা হলো অনুরোধ।
বেয়াদবি করলে কিন্তু বিপদের শেষ নাই। আল্লাহ বহুত বেয়াদবরে ওইরকম দুলাই দিয়েছে, নমরুদরে দুলাইছে, ফিরাউনরে দুলাইছে, কারুনরে দুলাইছে, হামানরে দুলাইছে, সাদ্দাদরে দুলাই দিয়েছে, আবু জাহেলরে দুলাই দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? তারা আমাদের চাইতে অনেক বড় নেতা। আল্লাহ আমাদেরকে বাঁচাক, আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হিদায়াত দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে পিওর করো, তোমার ঈমানকে পাহারাদারি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। মেলা কিছু করা লাগবে না। আপনারা সাধারণ পাবলিক, আপনাদের ভেস্তে যায় একেবারেই পানির মতো সহজ, একেবারে মানে পানি খাতি খেতে এটি চলে যাবেন। কারণ আমিন। সহজে ভেস্তে জাতি বালি কিডা ঘুরিয়ে জাতি চায়। আল্লাহ কবুল করুক না আমিন। শেখ সাদি বলেন আমিও না দা পরিশা রোজগার বেজে দানিশমন্দ না পরহেজগার। আমি মাওলানা নাসিরকে কিয়ামতে অ্যাটাক করবে। তাহাজ্জুদ দেখাও, সোনা লক্ষ্মী তাহাজ্জুদের খাতা খোলো। আমি তাহাজ্জুদের রস করছি, তাহাজ্জুদ পড়ি না, আকসোটে ধরা পড়ে যাব। তফসিরে মারিফুল কুরআনের ভিতরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, आलेम अगर तहज्जुद ना पढ़े, उर्दू तो भावे बोझेन, आलेम अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। अल्लाहु अकबर। পরান জিলিক দিয়ে উঠছে, জানেন কিরম ঠেকতেছে আমার। আলেমে যদি তাহাজ্জুদ না পড়ে, ও আলেম তো দূরের কথা মুসলমানই থাকে না। আর আপনারা পাবলিকদের জীবনেও এক রেখাত তাহাজ্জুদের জন্য কিয়ামতের মাঠে আপনাদের ধরা করা হবে না, জিজ্ঞাসা করা হবে না। 5 ওয়াক্ত নামাজ, মোটা মোটা 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হইলে হজ, যাকাত ফরজ হইলে যাকাত, কুরবানি ওয়াজিব হইলে কুরবানি, সদকা ফিতরা ওয়াজিব হলে দিয়ে দেবেন। পরের মাল চুরি করে খাবেন না। আইলঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, এই মোটা মোটা বাগা বাগা ফাজলেমি কয়টা ছাড়িয়ে দেবেন। পরের মাথায় বাড়ি দেবেন না, পরের জায়গা জমি দখল করবেন না, এই সমস্ত উল্টো পাল্টা। আর বউ বাচ্চার একটু পর্দায় রাখবেন, বউ বাচ্চার একটু পর্দায় রাখবেন। সুদে কারবারে যাবেন না, ঘুষে কারবারে যাবেন না। এই যে মাথায় মাথায় মোটা মোটা কয়টা কইলাম, আর 2টা 3টে আছে। শিরকের গুনাহ করবেন না, কুফরি গুনাহ করবেন না। বেদাত যদি উলামায়ে কিরাম বুঝাই দেয় যে আপনার এটা বেদাত হচ্ছে, এটা বেদাত হচ্ছে, এটা বুঝাই দেওয়ার পরে ছাড়িয়ে দিতে রাজি আছেন না? আছেন না ছাড়িয়ে দিতে? হ্যাঁ, আর একটা কথা, এই বেদাত বুঝাই দেওয়ার পরেও যদি সেই বেদাতের পর অটল থাকেন, তাহলে কিন্তু আর একটা মার্ডার কেসে পড়ে যাবেন। সেটা হলো অন্য কোনো গুনাহ থেকেও তওবা করলে তওবা কবুল হবে না। বুঝেন নাই আমি কি কইছি? বেদাত বুঝাই দেওয়ার পরে এটা বেদাত, এইটা বুঝাই দেওয়ার পরেও যদি আপনি সেই বেদাতের পর অটল থাকেন, তাহলে অন্য গুনাহ থেকে তওবা করলেও সেই তওবা কবুল হবে না। এ কিন্তু একটা বাড়ি বিয়ে কায়দা। অন্য গুনাহ, বিড়ির থেকে তওবা করছেন, বাস খেলা ফাইনাল। ওই বিড়ির গুনাহ যত ছিল সব নেকি হয়ে গেছে। জিনার থেকে তওবা করছেন, জিনা করে যত গুনাহ কামাই করছেন সব নেকি হয়ে গেছে। সুদ খেয়ে গুনাহ কামাই করছেন, ঘুষ খেয়ে গুনাহ কামাই করছেন, সব তওবা করার সাথে সাথে নেকি হয়ে গেছে। কিন্তু আপনার বেদাত করার অভ্যাস আছে, বুঝাইতে অনেকে চেয়ে রয়েছে, তাহলে বেদাত কি তা তো বুঝতেছি না, আমাকে তো গাল ভরাই তো দাঁত, বেদাত আবার কি? আল্লাহ কথা এসে গেলে আমাকে ওই পাশে একজনে, ওই আমরা উলামায়ে কিরামরা তো বেদাত বুঝই, তো উনি স্টেজে যাইয়ে কইতেছে, ওই মৌলবীরা আমারে বেদাত কয়, দেখ দিয়ে আমার কত দাঁত স্টেজে ভেসকি বেরিয়ে দেয়াইছে। কইলেই হইছে যে মৌলবী ওনার বিপক্ষে বেদাতের কাছে সে ছিল মাঝে মাঝে যাইয়ে বক্তৃত কত দাঁত রাখবই না, সত্যি দুনি ভুড়ি গেছে। তো দাঁত দেওয়া, দাঁত তো ওই না, তুই বেদাত বেদাত, তোর দাঁত ছাড়া বানায় লাগে। ছোট্ট একটা কথা বলি দেই, এদিক সংক্ষেপে ছোট্ট উসুল শিখাই দেই। যার স্থান যে জায়গা, তারে সেই জায়গাতে বেশি গুরুত্ব দিয়ার নাম বেদাত। ওয়াজিব রে ফরজ মনে করা বেদাত, সুন্নত রে ওয়াজিব মনে ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত, মুস্তাহাব রে সুন্নতে মুআক্কাদার মতো গুরুত্ব দেওয়া বেদাত, নফল রে ইবাদত মনে করে পাড়ায় ঠাইছে ধরার নাম বেদাত। এলানান এটা করই। মসজিদের ইমাম সাহেবের চাকরি ছুটে দিয়েছে, মুরব্বী কি হয়েছে, কয় যে উনি কানে উলো দেওয়ার সময় বুড়ো আঙ্গুল কানের সাথে মেশে না, ওনার কাছে নামাজই হয় না। হজে যারা গেছেন 2-1 জন আমার সাক্ষী দেন, জীবনেও কোনোদিন এই হজে যাইয়া এক শ্রেণীর নামাজ দেখবেন যে ওরা কোনোদিনও কানে উলোই দেয় না, এরকম দাঁড়ায় রয়েছে তো রয়েছেই, সাক্ষী দেন 2-1 জন এই আছে না, এই তো ভাই জানে, ওরা কোনো সময় কানে উলো দেয় না, ঠিক না? আর ঝুলনো রয়েছে, ছানাও বাঁধে না। একদল আছে
এরকম করে। আর এক দল আছে একবার কানে উলো দিয়ে একবার সানা বেঁধে শাড়ি দিয়ে দাঁড়ায় থাকে। আর এক দল আছে কানে উলো দেয় না, ডাইরেক্ট সানা বাঁধে। এই যে যে ভ্যারাইটি গেছে প্রত্যেকটার পক্ষে হাদিস আছে, কিন্তু উনি মুসল্লি। হঠাৎ মাওলানা আই সেই ফতোয়া দিয়েছে ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেব মুনাজাতের সময় হাত এরকম মিশিয়ে রাখছে, ও হুজুরের পিছনে নামাজ হয় না। কোথায় মুনাজাত আর কোথায় নামাজ? মুনাজাতে কানে হাত মিশিয়ে রাখছে, এই জন্যই নামাজ হয় না। এই যে যেটা মুস্তাহাব, একটা মুস্তাহাব মুনাজাতে হাত এতটুকু হালকা ফাঁকা রাখা, সিনা বরাবর রাখা, এটা মুস্তাহাব। এই মুস্তাহাবরে আপনি কত গুরুত্ব দিচ্ছেন যে যার কারণে ইমামের চাকরি ছুটে দিচ্ছেন আপনি ফরজ শরীফ সমপরি, এটা একটা বেদাত। 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে মুনাজাত আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন। জীবনে কোনোদিন না করলে আল্লাহ ধরবে না, আর জীবন ভরে করলেও ধরবে না। ধরবে কোন জায়গায়? যদি ওইটাকে না করলে নামাজ হয় না, না করলে ইমামের চাকরি ছুটে দেন, এমন গুরুত্ব দেওয়ার নাম হলো বিদআত। মানুষ মারা গেলে জায়গায় দাঁড়ায় এলাম 4 দিনের দিন মিলাদ আছে নাকি? এদিক কমে গেছে না গেছে? এখনো আছে 4 দিনের দিন মিলাদ। এই যে ভাই নিশ্চয় সৌদি আরবের খবর জানে। আর একজন হাত উঠাইলো, মক্কায় যেয়ে দেখবেন, মদিনায় যেয়ে দেখবেন, মক্কা শরীফ হেরেম শরীফের মসজিদে 1 ওয়াক্ত ফরজ নামাজও, 1 ওয়াক্ত ফরজ নামাজের পরও জানাজা ছাড়া নাই, জানাজা ছাড়া নাই। সালাম পিরানোর সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন দ্বারা এলান দেয়, আসসালাতু আলাল মাইয়াত, আসসালাতু আলাল আমওয়াত। শুনছেন না? আসসালাতু আলাল আমওয়াত, এই বলে এলান দেয়। তার মানে জানাজার নামাজ হবে। ওই জায়গা জানাজার নামাজ হয় যে জায়গায় একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ বার 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, 1 ওয়াক্তের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব। ও দোস্ত, তাহলে ওই জায়গায় একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের সওয়াব। 22 দিন পর্যন্ত নামাজ পড়লাম, একটা প্রত্যেক ওয়াক্তে জানাজা পড়লাম, 1 ওয়াক্ত কইল না যে 4 দিনের দিন মিলাদ হবে, অমুক বড় কেউ মারা গেছে, বাংলাদেশ থেকে ট্রাক বইরা জিলাপি চলিয়েছে, যাইয়ে চলি আসো। এই বাচ্চা আব্দুল্লাহ যখন মারা গেছে, এই যে বর্তমান তো সালমান, সালমানের আগে মারা গেছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সাহেব যখন মারা যায়, আমি তখন রিয়াদে, আব্দুল্লাহ জানাজা হয়েছে রিয়াদে, আমি সেদিন রিয়াদে, ওই দাম্মাম গেছি, জুবাইল গেছি, ওই ফিরে আসার পথে রিয়াদ, ওই দিন হলো আব্দুল্লাহ সাহেবের জানাজা। ওখানে জানাজায় শরীক হইনি, আমরা অনেক দূরে ছিলাম। পরে শুক্রবারে যাই হেরেম শরীফে নামাজ পড়ছি, চিন্তা করতেছি যে তালি তো আব্দুল্লাহ সাহেব যখন মারা গেছে, মিলাদ তো একটা পাবোই, কায়স আমারই মিলাদ, তাহলে গরু তো খাবো, নাহলে জিলাপি তো হবেই হবে। জুমার আগে ইমাম সাহেব আব্দুল্লাহ সাহেবের বাচ্চার কিছু সানাখানি প্রশংসা করলেন, মুনাজাত না, উনি ওর ভিতরে বলতেছে তারে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তারে মাফ করে দাও, ইত্যাদি ইত্যাদি দোয়া, আরবিতে দোয়া করতেছে। যারা আরবিতে বুঝছে তারা আমিন আমিন কইতেছে। হাতে উঠলো না, নামাজের বড় দোয়া নাই, ইয়া নবী সালাম আলাইকা নাই, মিলাদ নাই, কিচ্ছু নাই। মক্কা মদিনা সৌদি আরবের যদি না বোঝে, তাহলে আমাকে তার চেয়ে বেশি বোঝার দরকার নাই। ও জায়গায় একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের সওয়াব। বুঝাই দেওয়ার পরে যদি না ছাইড়া দেন, তাহলে দোস্ত অন্য গুনাহ থেকে তওবা করলেও কবুল হবে না, শিরকের থেকে তওবা করলেও কবুল হবে না, ও দোস্ত জিনার থেকে তওবা করলেও কবুল হবে না, চুরির থেকে তওবা করলেও কবুল হবে না, গাঁজার থেকে তওবা করলেও কবুল হবে না। বিদআত বুঝাই দেওয়ার পরে ছেড়ে দিতে হবে। আর কোনোদিন বিদআত করব জোর হলো না, করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমাদের দুনিয়ার জিন্দেগিতে হায়াত কম, অতি অল্প একটু হায়াত নিয়ে আসছি, যতটুকু নিয়ে আসছি তা এখনই শেষ হয়ে গেছে। কতক্ষণ? এখনের পরে 10 মিনিট বাইসে থাকবেন এমন কে গ্যারান্টি আছে? একজন কন যে আমি বাঁচবই, আল্লাহ কা তোরে মারবো এই জায়গায়, কিরা কবি ক সাহস যাও, সাহস চালো, তাও শেষ হয়ে গেছে। এ ভয় আছে না নাই? চোখ বুঝে, মানে এই মাত্র গেল, এই মাত্র গেল, এখান থেকে মোটর সাইকেল চালায় রাস্তায় যেতে 1 মিনিট সময় লাগে, ওটার সাথে সাথে বালির ট্রাকে মেরে দিছে। অনেক সময় বলে যে বিশ্বাসই করা যায় না, এই যে মরিয়ে গেছে বিশ্বাসই করা যায় না, একেবারে ফালতু কথা। মরিয়ে গেছে এইটাই বিশ্বাস করা যায়, বাইসে রয়েছে এইটাই বিশ্বাস করা যায় না। কথা বল না, আমরা যে বাইসে রয়েছি এই কথাটা বিশ্বাস করা যায় না, ঠিক না? মরিয়ে যাওয়াটা 100% সহজ। তাহলে জিন্দেগিতে যতটুকু হায়াত নিয়ে আসছি, এই হায়াত ধরে নিন এখনই শেষ, তাহলে কতটুকু হায়াত পেয়েছি, আর সামনে আমার কি রয়েছে? আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। হে যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, এ বুড়ো আর গুড়ো যারাই আছো,
দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, একেবারে সামান্য, অল্প একটু সামান্য। এই অল্প একটু হায়াত দুনিয়ার জিন্দেগি, অরিজিনাল হায়াত হলো পরকাল। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ পাক বলেন আসল হায়াত হলো পরকাল। ঠিক কি ঠিক না? ওই জায়গা শুরু আছে, শেষ নাই, কোনোদিন মরবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। রাত্রে শুয়ে শুয়ে ফেরেশতায় বুঝোয় নাকি শয়তানের দুকাতে আমি টের পাই না। আমি মাঝে মধ্যে বড় বেকায়দার মধ্যে পড়ে যাই। মন আখেরাতের দিক মন চলে গেলে শুয়েই বেশি কল্পনাটা আসে যে আখেরাত খুব লম্বা টাইম। কত লম্বা? বহুকাল। এরপরে কি হবে? অনেক কাল, বহুকাল। তাই সে বহুকালের পরে কি হবে? তারপরে আর একটা এরিয়ে নেই, তারপরও বহুকাল। তারপরে কি হবে? শেষে কি হবে? শেষের তারপরে কি হবে? এই তারপর মোটে খুঁজে পাই না। অবশেষে যে কি হবে? অবশেষের পরও আবার শুরু হবে। অবশেষের পরও আবার শুরু হবে। সেই শুরুর পরে শেষ হলে কি হবে? তার কোনোদিন শেষ হবে না। ধরে বলেন হবে না। ও দোস্ত, দুনিয়ার সামান্য হায়াত, 70 বছর যদি কেউ হায়াত পেয়ে থাকি, এই 70 বছরের হায়াতকে আখেরাতের লম্বা টাইমের সামনে ধরে নেওয়া হয় 2.5 থেকে 3 সেকেন্ড। আর আখেরাত হলো কত বড়, যার বড়ত্বের কোনো বর্ণনা দেওয়ার কোনো ভাষা নাই আমার। কোটি 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 জীবন ভরে কোটি কইতে কইতে আমাদের সবার হাঁটুর কোটি খুলে যাবে, তবু কোটি কয়া শেষ হবে না। এত বছর হলো আখেরাতের হায়াত। এবার নবী বলেন যে জায়গা থাকবো যতটুক সেখানের জন্য করবা ততটুক। এইটা হলো জ্ঞানীর পরিচয়। কথা বলেন, যেখানে থাকবা যতটুক সেখানের জন্য করবা ততটুক। এই দুনিয়ায় থাকবো মাত্র কয়েকদিন, 2.5 থেকে 3 সেকেন্ড। এর জন্য দালান কোঠা গাড়ি বাড়ির দরকার নাই। অনাদি অনন্ত কাল যে জায়গা থাকবো দালান কোঠা করবো, সেই জায়গায় সে জায়গা দালান কোঠা করবো কিভাবে? থাই বাড়ি, তাই দালান কোঠা দুনিয়া থেকে কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সিস্টেম আমার কাছে। তুই দুনিয়ায় বসে সুবহানাল্লাহ পড়বি, বেহেশতের মধ্যে গাছ লাগাই দেবো আমি। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে সুবহানাল্লাহ বলবি, ওই বিসিরানি আমি জান্নাতের মধ্যে গাছ লাগাইয়া দেব, বিশাল গাছ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে তুই কোরআন শরীফ পড়বি। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এক খতম কোরআন শরীফ দুনিয়ায় বইসা পড়বি, ইট বালি সিমেন্ট মিস্ত্রি কিছু তোর পাঠানো লাগবে না, সব আমার কাছে আছে। এই পাশে বসে তুই খালি টাকা পাঠাই দিবি, এক খতম কোরআনের টাকা পাঠাই দিবি, 6666 তালা দালান বানায় রাখবো। 1000 খতম পড়বি, 1000টা দালান বানাবো। দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে পাঠাই দিবি। এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা তোর নামে দলিল করে দেব। ও জায়গা তোর কোনো রেজিস্ট্রারের কাছে যাওয়া লাগবে না, কোনো মোহরিয়ার লেখকের কাছে যাওয়া লাগবে না। পড়বি খালি তুই দুনিয়ায় বইসা, ও জায়গা সব বানাবো আমি। কথা বলেন, যে জায়গা থাকবো যতটুক সে জায়গার জন্য করবো ততটুক। এইটা হলো জ্ঞানীর পরিচয়। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এবার আল্লাহ পাক দাবি করেছে দুনিয়ায় অল্প একটু টাইম, যতটুক টাইম দুনিয়ায় পাইছো, এই দুনিয়ার টাইমটারে হেলায় দুলায় নষ্ট করো না। দুনিয়ার টাইমটারে নষ্ট করো না। 24 ঘন্টা ইবাদত বানাই ফেলো। অল্প সময়ের ভিতরে ইনকাম করতে হবে বেশি। আল্লাহর নবী বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আমল হবে কম, সওয়াব হবে বেশি। আমার দিক আমল হবে কম, সওয়াব হবে বেশি। এই সিস্টেম না হইলে আমাদের বাঁচার কায়দা নেই। কথা বল না কেন? আমরা হায়াত পাইছি কম, থাকবো জান্নাতুল ফেরদাউসে। জান্নাতুল ফেরদাউসে যাইতে গেলে মোটা কামাই করে নিয়ে যাওয়া লাগবে। আপনাদের মাগুরার বাজারে সবচেয়ে বড় একটা মাছ আইছে পদ্মার থেকে, 22 কেজি ওজনের একটা পাঙ্গাস। ওই মাছটা কিনবে কিডা? যার পকেটে টাকা আছে সে, ঠিক না? আমার মতো গরিব মানুষ ভ্যান রিক্সা চালায় দিন ভরে 450 টাকা কামাই করছি। ওই 22 কেজি ওজনের পাঙ্গাসের দুয়ারের সামনে দাঁড়ায় থাকলে জাইলিরা আমার ডালাই দিয়ে বলে ফেলাই দেবে না, বেটা খদ্দের আসতে দিচ্ছিস না, কিনবি না, খালি খালি দাঁড়ায় তাইস কা? দাম কত? ও যাই জিজ্ঞেস করছি দাম কত? 22 কেজির দাম 22,000 টাকা। 350 টাকায় দেবেন? ওরে পড়িং দিয়ে গায়ে ফেলাই দেবেন। আল্লাহ কামাল বুড়া মুসলমান শোন, ভাগ্যবান মুসলমান শোন, জান্নাতের এই বিশাল নিয়ামত পাইতে হলে একেবারে পাক
পকেট ভরে টাকা নিয়ে যাবি, কামাই করবি অল্প সময়ের ভিতরে বিশাল কামাই। আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, তোরা আমল করবি কম, তোদের হায়াত কম। কারণ নবী বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। এই 60-70 এর মাঝামাঝি টাইমের ভিতরে বিশাল জান্নাত কামাই করবেন। ফেরদাউস, তাও কোন জান্নাত? ফেরদাউস। এই কোনটায় যাবেন আপনারা? বাড়ি মাগুরার ফেরদাউস। আমরা মোবাইলের একটা কলা কত কইতে পারি, দুলাইয়ের অভাব হবে না। ফাও কথা কলি, কথা কন। ও দোস্ত, ইন্ডিয়ার লোক ফেরদাউসে যাইতে পারে, মক্কার লোক ওয়াইল দোজকে যাইতে পারে, কথা কন। এ মক্কার লোক ওয়াইল দোজকে যাইতে পারে, ইন্ডিয়ার হিন্দুদের মধ্যে একটা হিন্দু ফেরদাউসে যাইতে পারে যদি তার মরণের আগে যাইয়া ফাইনাল কেলায় সে বলে ফেলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কয় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। বাড়ি মক্কার মদিনা, ইন্ডিয়ার বাংলাদেশ, মাগুরার গোপালগঞ্জ, এতে কোনো পার্থক্য নাই। বান্দায়ে ইশকে সুদি তারকে নসব কুঞ্জামি, বান্দায়ে ইশকে সুদি তারকে নসব কুঞ্জামি, কে দারি রাহ ফুলা নিবনে ফুলা চিজ নিজ। আল্লাহর আশিক বান্দা হও, এই জগতে অমুকের বিটা অমুক করার কোনো কায়দা নাই, কথা কন। আমরা অমুক দলের লোক, আমরা অমুক লীগের লোক, আমরা অমুক দলে অমুক নেতার লোক, আমরা অমুকের লোক, আমরা আমার বাপ বড় মুফতি মুহাদ্দিস সাইকুল্লাহ দিছিল, সেই খাতের আমারে ভেস্তে দিতে হবে। যদিও আমি গাঁজা খাই, ফেন্সিডিল খাই, হিরোইন খাই, আকাম কুকাম করি, আমার আব্বা তো বড় হুজুর ছিল। আল্লাহ কয় তোমার বাপ বড় হুজুর ছিল, বড় হুজুরি জায়গা বড় হুজুর আছে। ও সূরা তোর আকামের কারণে তুই ধরা খাইছিস। আল্লাহু আকবার। আল্লাহ লা ইকাল্লিফুল্লাহ, কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজনের গুনার কারণে আরেকজনকে আল্লাহ তাআলা অ্যাটাক করবে না, কথা কোন ঠিক কি ঠিক না? যার যার কামাই সেই সেই করতে রাজি আছেন তো? যার যেমন অবস্থা, যে যে হালাতে আছি ওই হালাতের পর নিজের ইনকাম নিজের করে যেতে হবে। নামাজ পড়বো আমি, আমার নামাজ আমি, কথা বলেন আমার নামাজ, আমার নামাজ পড়বেন তো? পাক্কা সিদ্ধান্ত নেন নামাজ পড়বই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করার জন্য অন্য হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ করার সময় আছে, ইনশাআল্লাহ কওয়া পার্টি হলো হকুবাজ। তার মানে আল্লাহর রাসাড়ি দিচ্ছে, আল্লাহ হলে না আল্লাহ তুমি রুজিতে মদ লাগছিলে, তা আমি না খাইয়ে করবো কি? আল্লাহ কায় তোর জুতোর বাড়িও লেখছি, তাও খাইয়ে যা, শেষে কি কবা? ইনশাআল্লাহ করার সময় আছে। ফরজ ইবাদতের ব্যাপারে ইনশাআল্লাহ নাই, হারাম রে ছাড়ার ব্যাপারে ইনশাআল্লাহ নাই। নামাজ পড়বো ইনশাআল্লাহ, অঙ্গীকার হয় নাই। সুদ ছাড়িয়ে দেবো ইনশাআল্লাহ, তওবা হয় নাই। সুদ ছেড়েই দিলাম, ঘুষ ছেড়েই দিলাম, জিনা করবই না, চুরি করবই না, মিথ্যা বলবই না, অন্যায় করবই না, নামাজ পড়বই, রোজা রাখবই, হজ করবই, যাকাত দেবই, এইসব পর্দা করবই। এই সমস্ত ব্যাপারে ইনশাআল্লাহ নাই। এ জায়গা ঈদে তাকিদ দিয়ে কইতে হবে এগুলো করব, এগুলো করব, আর ওগুলো করব ই না, করব ই না, এগুলো করব ই আর ওগুলো করব ই না। এই হলো তওবা আর ঈমান। বুঝে আসছে? যার যারটা সেই সেই। মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে যে যেটা করবেন তার সেটা কাজে লাগবে। একজনের তার একজনের কাজে লাগলে লাগলো, না লাগলে ওই আশা করে বসেতে লাভ নাই। আপনি ঢাকা যাচ্ছেন, হতেতে একজন উঠবে, আপনার সাথে সে ভাড়া ভূত দিয়ে দেবে। এখন ওই ওঠার আগে আপনি তো চলে গেছেন একেবারে অবদা পার হইয়ে, শেষে ওই জায়গায় যে সে কইছে আয় ভাই আমার যা হলো না, তুই যা। আর বাসালা কি কবে যে মাগুরাতে এইটুকু আছে, এইটুকু 10 টাকা দিয়ে দেয়, তাও তো আনিনি। পরের টাকার অপেক্ষা তুমি ডাকারও না দিছো, আর একজনে কিডা কি করে দেবে সেই আশায়। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফালাইহা, করবেন যার যতটুকু তৌফিক আছে। আল্লাহর রাসূল বলেন এই যুবক আমার দিক তাকাও, সময় কম কামাই বেশি, এইজন্য সাবানু ছাড়া গিলতেছি, বেশি ব্যাখ্যা দিচ্ছি না, মাথায় মাথায় মারি চলে যাচ্ছি। আপনার ডাইন হাতের 5টা আঙ্গুল আপনার পক্ষে, বাম হাতের 5টা আঙ্গুল আপনার বিপক্ষে। এইটা আপনার পজিটিভ, এইটা আপনার নেগেটিভ। পজিটিভ সব দিন ভালো আর নেগেটিভ সব দিন বিপক্ষে, কথা কোন ঠিক না? পজিটিভ আপনার আছে আপাতত, আল্লাহর রাসূল বলেন এই পজিটিভে গুরুত্ব দাও, নেগেটিভ আসার আগে। নেগেটিভ কেউ পছন্দ করো না, পজিটিভ সবাই পছন্দ করো। 1 নম্বরে তাহলে করোনা পজিটিভ আবার কেউ পছন্দ করে না। করোনার নামে পজিটিভ করলো, তাই তো বুঝি না। ওটা তো করোনার পজিটিভ, আমাকে তো নেগেটিভ। করোনা যদি হয়, করোনা যদি শনাক্ত হয়, তার নাম বলে পজিটিভ। করোনার পজিটিভ, ওটা আমাকে নেগেটিভ। হ্যাঁ কথা বলেন।
তাহলে আমাদের পজিটিভ হলো ইগতানিম কামসান কাবলা কামসিন শাবাবাকা কাবলা হারামিক। তোমার নেগেটিভ বার্ধক্য, পজিটিভ তোমার যৌবন। যুবক তোমার যৌবন কালে কাজে লাগাও, যৌবন কালরে মূল্যায়ন করো। বার্ধক্য আসার আগে বুড়ো হলে কিছু করতে পারবা না, এখন সপ্তাহ করতে পারো। দেখি যে একেবারে 16-18 বছরের যুবক, এরা খালি মাথায় খালি গায়ে পুরি বেগে কুয়াশার মধ্যে দিয়ে মোটরসাইকেল চালাই যাচ্ছে। ও দেখি আমি গাড়ির মধ্যে আমার প্রাইভেটের মধ্যে বসেও ওকে দেখি আমার মাথা ধরে, আর ওরা কি সুন্দর ফরফর করে দৌড়ে চলে যাচ্ছে। এই বয়সে পারতেছ, বুড়ো হলেই পারবা না। লেপের তলে শুয়েও দোস্ত কালাইয়া যাবা। এক ওয়াক্তেরও যদি এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ শেষ করতে পারবা না। 3 নামাজ পড়তে 3 বার অজু বানানো লাগে। সুন্নত অজু বানাইছে, সুন্নত পড়ে আবার হয় না। কি হয়েছে কাকা, কিরম করে ঠেকতেছে? অজু বানাইছে, ফরজ পড়ে আবার সুম হইতে পারে গেছে। কি হয়েছে? কয় অজু ছুটিয়ে গেছে। আবার সেয়াদ্রাও আবার জাগে অজু ছুটতেছে। ওরা সকালে অজু দিয়ে ঈশার নামাজ পড়িস হতো, আর তোমার তো এই জায়গাতে মাগুরে যেতে 3 বার পেশাব করা লাগে। 16 বছর, 18 বছর, 20 বছর বয়সে তুমি এই অবস্থা। আর ও সময় পর্যন্ত জাতি জাতি তোর সবসময় ব্যাগ বাঁধিয়ে রাখা লাগবে। ভালো রে, কতি পারলাম না সময়। তুমি আবার হাসতিছ, ধরা খাইছিস বলে বাপ ভালো না, যা খাও সবাই। ও বুড়োরা আউশ আমন ইত্যাদি দেশি ধানের চাউলের ভাত খাইতো, কালা সাটিয়ে আমন ধান লক্ষ্মী দিকে, আর তার মধ্যে কোনো ভেজাল ছিল না। দেশি ডিম নিজে হাতে গাই ধোয়াইয়া 2.5-3 কেজি দুধ জাগায় বসে চুমুক দিয়ে তার অর্ধেক খেয়ে ফেলে দেশের জাল দেওয়ার আগে। আর দেশি মাছ খাইছে। আর তোমরা যা খাও তার ভিতরে সব ভেজাল আর ভেজাল, সবগুলোর ভিতরে ভলমানি করতে করতে নাফরমানি বানায় ফেলে। তোমাকে কপাল পড়ছে, হাইসো না। তাহলে এই যুবককালে যা পারা যায়, বুড়োকালে তা পাওয়া যায়, পারা যায় না। বার্ধক্য আসার আগে যৌবনরে কাজে লাগাও। শাবাবাকা কাবলা হারামিক ওয়া সিহহাতাকা কাবলা সুকুমিক। যে যে অবস্থায় এখন আছি, সুস্থ আছি, বলেন আলহামদুলিল্লাহ। আমার চাইতে রোগী দেশে আছে না নাই? আছে। আমরা এখানে যে কয় সাবজেক্টের রোগী আছি, প্রত্যেক সাবজেক্টের রোগী এমন আছে যারা হাসপাতালে শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতেছে। ডায়াবেটিসের রোগী, আপনিও আর একজন মরার অপেক্ষা আছে। আপনি স্ট্রোকের রোগী, আর একজন স্ট্রোকের রোগী, সে মরার অপেক্ষা আছে। আপনি কি বলা হয় হার্টের রোগী, আর একজন হার্টের রোগী শ্বাস ছাড়তে পারতেছে না, আপনি তার চেয়ে ভালো আছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যে অবস্থা আছি, সুস্থ আছি। মারাত্মক রোগ আসার আগে সুস্থতাটারে কাজে লাগাও। সে হাতাকা কাবলা সুকুমিক। 3 নম্বরে ফেরাগাকা কাবলা সুগুলিক। আপাতত যে অবস্থায় আছি, ঝামেলা মুক্ত আছি, এখনই ঝামেলা মুক্ত আছি। এর চাইতে ঝামেলা মুক্ত হইয়া ইবাদত করবো এই আশা করার দরকার নাই। প্রত্যেক দিন নতুন নতুন ঝামেলা আসতেছে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্যই বলা হয় ফেরাগাকা কাবলা সুগুলিক। বেশি ঝামেলা আসার আগে যে হালাতে আছো, ওইটাই তুমি ঝামেলা মুক্ত আছো। কই উড়িয়ে ঝামেলা, কয় তারপরও এর চেয়ে ঝামেলা সামনে আছে, এই ডেরে কাজে লাগাও বেশি ঝামেলা আসার আগে। 4 নম্বরে গিনা কাকাবলা পাকারিক। আল্লাহ তোমারে যারে যে তৌফিক দেছে, এখন যদি পকেটে 100 টাকা থাকে 100 টাকারে কাজে লাগান, 1000 টাকা থাকলে 1000-এ কাজে লাগান। আল্লাহরে ওই লোভ দিয়ে লাভ নাই। আল্লাহ তুমি আমার 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ দিয়ে দেবো। আল্লাহ কয় তোমারে যা দিছি ওইতে দিয়ে দেখাও, তারপরে দেবো। যা দিছি ওইতে কয় টাকা দিয়ে দেখাও। কই এতে কি দেয়? কই ওইতে 1 টাকা থাকলে ওইতে 8 আনা দে, 100 টাকা থাকলে 50 টাকা দে, 100 টাকা থাকলে 10 টাকা দে, 1000 থাকলে 100 টাকা দে। যা আছে তাইতে কিছু দিয়ে আমারে বুঝাই দে, তাহলে আমি বুঝবো যে তোর দেওয়ার স্বভাব আছে। তুই আগের থেকে আমারে মোটা অফার দিচ্ছিস, তোর মতো পাঙ্কুর টাকা না হলে আমার দিন চলবে। কথা কন, আমার টাকা না হলে আল্লাহর দিন চলবে? জোর হলো না চলবে? বিশ্বাস হয় চলবে? 100% আমি প্রমাণ করে দিতে পারি। বাংলাদেশ সরকার কওমি মাদ্রাসায় 4 পয়সাও দেয় না। আল্লাহর রহমতে কওমি মাদ্রাসার হুজুররা না খাইয়ে নাই, পিরাই হুজুরের পাশা মোটরসাইকেল। কথা কন, বাইসাইকেল তো বাদই দিছি, এখন মোটরসাইকেল, প্রাইভেট কার হইছে। মৌলবীরা কত যে বিমানে চলে, ডাটের পোশাক কি যে সুন্দর খায়। আপনারা খালি 1 কান গামছা ব্যবহার করেন, মৌলবীরা এই যে চান্দুয়া ব্যবহার করে 1 একজনের 5-7 কান। এর মেলা দাম, কিন্তু এখানে 8-900 টাকা দাম। এরকম ভাও কাবুল আরো কত আছে আল্লাহর রহমতে, কোনোটাই অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা সার্টিফিকেটে, বিনা সরকারি টাকায় খাওয়ায় বাঁচাইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। আপনি দিলেও তারা চলবে, না দিলেও চলবে, তবে আপনি দিয়ে শরীক হন, কিয়ামতে আপনি এই পার্টির সাথে জান্নাতি হবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়ার মুসলমান, যখনই কোনো ভালো কাজে
নামাজের ডাক আসে, ওই জায়গা তোমার জান দিয়ে, তোমার মাল দিয়ে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জান। আল্লাহ যত জায়গা জিহাদের সময় কালেকশনের ডাক দিয়েছে, অতবার আল্লাহ তাআলা জানের আগে মাল চাইছে। কতক্ষণ জানের আগে মাল। এই বুঝেন, জিহাদে যাইয়া যুদ্ধ করতে হয় না? যুদ্ধ করতে হলে সেই সময় হলো জান দিতে হয়, যুদ্ধ করতে যান। তো এই যুদ্ধে যাওয়ার আগে তরবারি বানানার, রাইফেল বানানার, বন্দুক বানানার যা করেন, এই মালগুলো আগে লাগে কি লাগে না? আগে লাগবে কি? আগে লাগবে কি? মাল, পরে লাগবে জান। এই জন্য আল্লাহ কয় বিআমওয়ালিকুম জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ সব জায়গা মালের দাবি আগে করছে, এরপরে জানের দাবি। মাল এবং জান দিয়ে তুমি আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার চেষ্টা করো। ও বান্দা, আমি আল্লাহ পাক এই দ্বীনের ধারক বাহকদের সাথে তোমারে জান্নাতি করে দেব। মা কানাল আব্দু ফি আউনি আখিহিল মুসলিম কানাল্লাহু ফি আউনিহি। আপনি যতক্ষণ মুসলমান ভাইয়ের খেদমতে থাকবেন, আল্লাহ পাক স্বয়ং আপনার খেদমত করবে। কোন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ যদি আমার কাজ করে, তা আমার কাজ আমি নিজে করলে যত সুন্দর হবে, আমার কাজটা আল্লাহ করে দিলে ভালো হবে না? আমার বিল্ডিংটা যদি আমার দায়িত্বে করি, সেটা বেশি ভালো হবে না? প্রধানমন্ত্রী নিজে করে যে তুমি আমলিক করো, কাজে তোমার বিল্ডিং তোমার করা লাগবে না, আমি একেবারে যত ইঞ্জিনিয়ার যা লাগে, আর্কিটেকচার মেক্সার সব দিয়ে আমি সুন্দর করে দেবো, বানানো হয়ে গেলে তোমার ফোন দেবো, এসে গেলে শুয়ে থাকবা। বউ না থাকলে আমি এখানে বিয়েও দিয়ে দেবো। তাহলে প্রধানমন্ত্রী এই দায়িত্ব নিলি, বিল্ডিংটা যত সুন্দর হবে, আমার মতো খয়রাইতে মৌলবি একা একা বানালে অত ভালো হবে নাকি? আমার কাজ আমি করলে যত ভালো হবে, আমার কাজ আল্লাহ করলে আরো ভালো হবে। কথা কান ঠিক না? আল্লাহ নবী বলেন মা কানাল আব্দু ফি আউনি আখি। তবে বড় কৌশল, এলাকার মানুষ বড় চালাক, যখন একটু এই জাতীয় ওয়াজ শোনে, তখন মনে করে হয়ে গেছে ওয়াজ, চলেন যায়, যাবার হয়ে গেছে, এনেটা আসে বিনে শরীর পর তাড়াতাড়ি। যেই লোকটা এখন এই মুহূর্তে আটা দেবে, ওই লোকটা ফ্রান্সের ম্যাক্রুনের দলের লোক বলে সাব্যস্ত হবে। কতক্ষণ টাকা দেন আর না দেন, আমি কালেকশন করতে দিতে পাই না, আর আমার সময়ও নাই। আমার হলো 7:30 পর্যন্ত টাইম ছিল, তা বাইজে গেছে আর মাত্র 5 মিনিট আছে। এই 5 মিনিটের ভিতরে খেলা ফাইনাল। আপনাকে আল্লাহ তাআলা বলেছেন পজিটিভ 4টা। 4 নম্বরে হলো গেনা কা কাবলা ফকরিক, অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও। 5 নম্বরে হায়াত কা কাবলা মৌতিক, মরণ আসার আগে হায়াতের কাজে লাগাও।